কিতাবখানা এখন এটা মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতুল মাফাতিহ 12 খণ্ডে সমাপ্ত, আরেকটা 10 খণ্ডে সমাপ্ত। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা 3য় নম্বর খণ্ড, 3 নম্বর খণ্ড। ঈদ শব্দটা কি? এই মেরকাত সহ তিরমিজি শরীফের নাম আপনারা শুনেছেন কিনা? তিরমিজি শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াজি, শেখ আব্দুর রহমান মুবারকপুরীর লেখা, ভারতের শেখ আব্দুর রহমান মুবারকপুরীর লেখা এই তুহফাতুল আহওয়াজি এবং মেরকাতুল মাফাতিহ। এবং আরেকজন প্রখ্যাত হাফিজ হাদিস হাম্বলি মাযহাবের ইমাম ইবনু রাজব হাম্বলি, তিনি তার লাতাইফুল মাআরিফ, যে কিতাবটা আনতে পারি নাই, সেই লাতাইফুল মাআরিফের মধ্যে সংজ্ঞাটা উল্লেখ করেছেন। এছাড়াও বুখারী শরীফ নাম তো সকলে জানি, কি বলেন? আপনারা কি ঘুমিয়ে যাচ্ছেন? বুখারী শরীফের নাম জানি না? বুখারী শরীফের কথা বললে আর কারো কোনো কথা বলার সুযোগ থাকে? সেই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, এইটার প্রথম খণ্ড, এইটা 16 খণ্ডে সমাপ্ত, আর মুকদ্দমার আরেকটা খণ্ড, মোট 17 খণ্ড। এইটার প্রথম খণ্ডের 111 নম্বর পৃষ্ঠাতে ঈদ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একই সংজ্ঞাটা প্রদান করেছেন। তা হচ্ছে ঈদ আল আউদ থেকে এসেছে। আল আউদ মানে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, ঘুরে আসা। যেহেতু এই ঈদগুলো বৎসরান্তের একবার কি করে আমাদের দিকে ফিরে আসে, প্রত্যাবর্তন করে আসে, এজন্য কি বলা হয়? এগুলোকে ঈদ বলা হয়। আর সহজ অর্থ যদি আমরা করতে যাই, অর্থটা করা হবে খুশি। কি করা হবে? খুশি, তাই তো? এখন আসুন, তাহলে ঈদের শাব্দিক অর্থটা আমরা বুঝলাম। এখন আমরা অর্থ বুঝবো। এখন যে পয়েন্টে আমাদেরকে যেতে হবে তা হচ্ছে, দাবি হলো মুসলমানদের জন্য বৎসরান্তের ঈদের সংখ্যা কয়টা? জোরে বলতে হবে। কয়টা? 2টা। তো আমরা মিলাদুন নবীকে ঈদ কেন বলছি? প্রশ্ন আছে কিনা? মিলাদুন নবীকে আমরা ঈদ কেন বলছি? প্রশ্ন আছে তো? তার তৃতীয় আরেকটা ঈদ বের হয়ে যাচ্ছে, তখনই তো বেদাতের ফতোয়া শুরু হয়ে যাচ্ছে। এখন আমরা দেখার চেষ্টা করব আদতে ইসলামী শরীআয়, ইসলাম নামক এই ধর্মে ঈদের
হাদিসের অর্থ কি হচ্ছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী, তিনি বলেন একজন ইহুদি ব্যক্তি হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, তখন তিনি খলিফা, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা, আপনাদের কোরআনে কারীমের মধ্যে একখানা আয়াত রয়েছে, যে আয়াতটা আপনারা তেলাওয়াত করেন, লাউ নাযালাত আলাইনা মা'শারাল ইয়াহুদ, যদি ওই আয়াতটা আমাদের ইহুদিদের উপরে নাযিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, তাহলে আমরা ইহুদিরা ওই আয়াতটা নাযিলের দিনটাকে ঈদের দিন বানিয়ে দিতাম। এটা বললো কে? ইহুদি। কে বললো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জবাবে বলছেন, আইয়ু আয়া, এটা কোন আয়াত? তখন ইহুদি বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরাতুল মাইদা আয়াত নাম্বার 6। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউম, আজকের দিন, আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনটাকে পূর্ণতা দান করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার নিয়ামতটাকে পুরো করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য দিন ইসলামকে আমি মনোনীত করলাম ধর্ম হিসাবে। এই আয়াত সাইয়েদনা ওমর বলছেন, قد عرفنا ذلك اليوم, ইহুদি শুনে রাখো, قد عرفنا, আমরা সাহাবায়ে কেরাম জানি, আমরা মুসলমানেরা জানি, ذلك اليوم, ওই দিনটা, অর্থাৎ কোন দিন নাযিল হয়েছে এটা আমাদের জানা আছে। ওয়াল মাকান, শুধু দিন নয়, কোন স্থানে নাযিল
বুঝতে পারেন নাই? ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া যদি কোনো ঈদ মানলে আমরা বেদাতি হয়ে যাই, আমাদেরকে বেদাতি ফতোয়া দেওয়া হয়, মসজিদের মিম্বার থেকে যদি বেদাত বেদাত বলা হয়, তাহলে তো প্রথমেই বেদাতি ফতোয়া দিতে হবে অর্ধ জাহানের মুসলিম শাসনকর্তা, মুসলিম খলিফা সাইয়েদনা ওমরকে বলা হবে না বলো? যখনই আপনি কথাটা ধরবেন, যদি ওই খতিব সাহেব বলে যে না আমরা বললে বেদাতি আর হযরত ওমর বললে বেদাতি না, তখন তার কাছ থেকে দলিল চাইবেন। কি করবেন? দলিল চেয়ে নেবেন। যদি দলিল দিতে পারে তার খতিবের খুতবা দিতে দেবেন, বসে খুতবা দিতে দেবেন না, এইটা আপনাদের ধর্মীয় অধিকার। কথা কি বুঝতে পেরেছেন? কারণ কোরআন সুন্নাতে যেটা স্বীকৃতি দেওয়া হচ্ছে, সেখানে যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ বক্তব্য দেয়, সে খুতবার দায়িত্ব নিতে পারে না। ওই মেম্বার তার জন্য উপযুক্ত না। এর হাজির ভালো করে বুঝুন। এখন আসুন, তাহলে স্পষ্টভাবে বুঝে নিতে হবে। সাইয়েদনা ওমর ফারুক বুখারীর হাদিস অনুযায়ী, আবারও বলছি, বুখারীর প্রথম খণ্ডের 11 নম্বর পৃষ্ঠা, হাদিসের নম্বর 45, স্পষ্ট বক্তব্য যে আরাফার দিন এবং জুমার দিনকে সাইয়েদনা ওমর কিসের দিন বলেছেন? সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস তিরমিজি 3044 নম্বর হাদিস অনুযায়ী কিসের দিন বলেছেন? ঈদের দিন বলেছেন। তাহলে এখন ঈদের সংখ্যা কয়টা হলো? জোরে বলুন, কয়টা হলো? এখন আসুন, নবীজি আরো সংখ্যা বাড়িয়ে দিয়েছেন নাকি কমিয়েছেন, এটা একটু দেখতে পারি না আমরা? কারণ মৌলবীরা শুধু বেদাত 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 বলতে বলতে মুখ দিয়ে ফেরা করে ফেললো, কিন্তু এ পর্যন্ত সামনাসামনি আসার কোন দুঃসাহস তারা দেখাতে পারে। আসুন, নবীজির ভাষায় একটু আমরা দেখতে চাই, নবীজি কিছু বলেছেন কিনা, ঈদের আর কোন সংখ্যা আছে কি না। ভালো করে দেখুন, তিরমিজি শরীফ খুলুন, হাদিসের নাম্বার 773। কত? 773 নম্বর হাদিস। এবং হাদিসের তাখরিজে বলা হচ্ছে হাদিসুন সহিহ, এবং আবু দাউদের মধ্যে 2419, নাসাঈর 3004। মনে থাকবে
মুসিবত। কটা হলো? আগে তো পাইলাম 4টা, পরে পাইলাম আরো 3টা, এখন কটা হলো? এই হিসাব তো বুঝুন না, কটা হয়েছে এখন? কার ভাষায়? জোরে বলুন, কার ভাষায়? আরো জোরে বলতে হবে, কার ভাষায়? তাহলে যে সমস্ত খতিবরা খুতবা দিচ্ছেন যে মুসলমানদের জন্য 2টা ঈদের অতিরিক্ত করে ঈদের কথা বললে বেদাতি হতে হয়, ওই সমস্ত খতিবদেরকে অনুরোধ করব, ভাই পড়াশোনা করেন। অযথা ফতোয়া দিয়ে এই সৌহার্দ্যপূর্ণ সমাজকে, এই সম্প্রীতির সমাজকে আপনারা বিভ্রান্তিতে ফেলবেন না। নচেত কিন্তু আপামর সুন্নি জনগণ, নবী প্রেমিক, অরিপ্রেমিক জনগণ আপনাদেরকে আর ছাড় দেবে না। কথা কি ঠিক আছে? কথাগুলো ভালো করে মনে রাখতে হবে। এখন আসুন, তাহলে নবীজির ভাষায় কয়টা পেলাম? কয়টা? 7টা পেলাম। আর পাওয়া যাবে বুঝলে? আরো পাওয়া যাবে? কয়টা পাওয়া যেতে পারে? এখন দেখো, ভালো করে শুনে রাখো, আমি কিন্তু প্রত্যেকটি বিষয় করে দিচ্ছি, উদ্ধৃতি দিচ্ছি। আলিয়াতে পড়ানো হয় না কিতাবটা, এটা কাউমি মাদ্রাসায় পড়ানো হয়। কিতাবের নাম নুরুল ইজা। নুরুল ইজা বলা হয়, উচ্চারণ করে নুরুল ইজা বলতে হবে দত দিয়ে। নুরুল ইজা কিতাব কাউমি মাদ্রাসার সিলেবাস, আলিয়াতে এটা পড়ানো হয় না। নুরুল ইজা কিতাবের ব্যাখ্যা গ্রন্থের নাম মারাকিল ফালাহ, সেইটার একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, সেইটার নাম হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ। সেই হাশিয়াতুত তাহতাবি জুমা অধ্যায়ে সেখানে নবীজির হাদিস বলা হয়েছে, নবীজির হাদিস বলে নিয়ে আসা হয়েছে। তবে এইটার তাখরিজ আমার এখনো করার সুযোগ হয় নাই। কোন কিতাব থেকে তিনি এনেছেন আল্লামা তাহতাবি, সেটা আমি এখনো দেখার সুযোগ আমার হয়ে
শেষের দিকে চলে যাবো খুব সংক্ষিপ্ত আকারে। তা হচ্ছে দেখুন, এখন তাহলে মিলাদুন নবীকে ঈদ কেন বলবো? প্রশ্ন আসবে কিনা? আসবে কিনা? অন্তত একটা বিষয় তো ক্লিয়ার হয়েছেন যে ঈদ মুসলমানদের জন্য বছরে দুইটা নয়। এটা তো ক্লিয়ার? এটা সরাসরি হাদিস শরীফ অনুযায়ী তো কথা ঠিক আছে তো? এখন আসো, আমার হাতে দেখতে পাচ্ছেন মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাত। মিশকাতটা আনি নাই, বড় কিতাব, সমস্যা নিয়ে আসবে। তো মেরকাতের মধ্যে চলে আসেন, মিশকাতের হাদিসের নাম্বার 1363। কত নাম্বার? 1363। হাদিসটা হচ্ছে عن ابي لبابة بن عبد المنذر رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم ان يوم الجمعة سيد الايام واعظمها عند الله واعظم عند الله من يوم الفطر ويوم الاضحى. حضرت আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় জুমার দিন সকল দিনের চাইতে, সুবহানাল্লাহ, সকল দিনের গুরু। গুরু বুঝছেন তো? সহজে বোঝেন। এবং এই দিনের মর্যাদা আল্লাহ তাআলার নিকটে ঈদুল ফিতর আর ঈদুল আযহার চেয়ে আরো অনেক বেশি। কোন দিনের মর্যাদা? কোন দিনের? জুমার দিন। এখন আসো, তিনি বলছেন জুমার দিনের যে মর্যাদা এত বেশি হলো পিছনে কারণ হিসাবে নবীজি বলেন ফিহি খামসু খিলাল, জুমার দিনের মধ্যে 5টা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। কয়টা? 5টা। খালাকাল্লাহু ফিহি আদম, এই দিনে সাইয়্যিদুনা আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া আহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদ ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম, আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই দিনে তাকে আল্লাহ তাআলা ইন্তেকাল দান করেছেন। আর দুইটা পরে, তাহলে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং ওয়াফাত কোন দিনে? জোরে বলুন, কোন দিনে? আরো জোরে বলুন, কোন দিনে? শুক্রবার। তাহলে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং ওয়াফাত যদি শুক্রবারে, এইটা সরাসরি হাদিস শরীফে আমরা প্রমাণ পাচ্ছি। এখন শুক্রবারে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং ওয়াফাত হওয়ার পরেও আল্লাহ তাআলার নবী শুক্রবারের দিনটাকে আমাদের জন্য কি ঘোষণা করেছেন? কিসের দিন? ঈদের দিন। তবে যে দিনে সাইয়্যিদুনা আদমের সৃষ্টি এবং ওই দিনে সাইয়্যিদুনা আদমের ওয়াফাত একই দিন, একই দিনে যদি একজন নবী সৃষ্টি আর ওয়াফাত হওয়ার কারণে জুমার দিনটার খেতাব ঈদের দিন হিসাবে হতে পারে, তাহলে যে আদম আলাইহিস সালাম আমার আপনার নবীজির কারণে দুনিয়ায় অস্তিত্ব লাভ করেছেন, সেই নবীর জন্ম আর ওয়াফাতের দিনটা কি আমাদের জন্য ঈদ হবে না? কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা? ভালো করে বুঝুন। সাইয়্যিদুনা আদমের ওয়াফাত আর সৃষ্টি যদি একই দিনে হওয়ার কারণে নবীজি সেটাকে ঈদের ঘোষণা দেন, তাহলে যে নবীর কারণে সাইয়্যিদুনা আদমের সৃষ্টি, সেই নবীজির জন্ম আর ওয়াফাতের দিনটা কি আমাদের জন্য ঈদ হতে পারে না? আরো ভালো করে বুঝতে হবে। প্রশ্ন আসবে, এখানে কিছু প্রশ্ন হতে পারে। সে প্রশ্নটা হবে যেমন তারা বলে থাকে যে নবীজির জন্ম যদি 12 রবিউল আউয়ালে হয়ে থাকে, ইন্তেকাল 12 রবিউল আউয়াল, এজন্য ওই দিন আনন্দ করলেও শোক করতে হবে। কথাটা বলে কিনা? বলে তো। এইটার প্রথম জবাব এই হাদিস থেকে না। সাইয়্যিদুনা আদম তিনিও নবী, তারও ওয়াফাত শুক্রবারে হয়েছে। এজন্য কি নবীজি বলেছেন যে শুক্রবারে যেরকম তোমাদের জন্য ঈদ, ওরকম তোমাদের জন্য আমার শোকও আছে? বলেছেন? বলেন নাই তো? দুনিয়া থেকে দেখাতে পারবে এরকম কথা বলা হয়েছে? আমাদের নবীজির জন্ম আর ওয়াফাত হওয়ার কারণে সেই একই দিনে হলেও
সাবধানের আকীদার বিষয়। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আল্লাহ তাআলা বলেছেন নবী আপনিও মারা যাবেন আর তারাও মারা যাবে। তাহলে নবীজি ইন্তেকাল করেছেন, নবীজির মওত হয়েছে, এইটা আমাদের বিশ্বাস করতেই হবে। তবে কথা আমাকে ভুল বুঝবেন না, আমি আকীদার বিষয় বলছি, ভালো করে বুঝুন, কথাটা বুঝতে হবে। নবীজির মওত হয়েছে, কিন্তু আমাদের মতো মওত নবীজির। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে নবীজির মওতটা, এইটাকে আমরা ইন্তেকাল শব্দ বলি। কি বলি? নবীজির মওত আর আমাদের মওতটা কি নয়, এক। কারণ হচ্ছে নবীজি শুধু আমাদের নবী নয়, দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সকল নবীগণ তাদের স্ব কবরে তারা জীবিত আছেন এবং তারা নামাজ আদায় করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা খাদ্য পর্যন্ত গ্রহণ করে থাকেন। এজন্য নবীজিকে এখন নবীজি মরা এ কথা বললে কোরআনে কারীমকে অস্বীকার করা হবে। তবে হ্যাঁ, নবীজির মওত হয়েছিল, এটা আমাদেরকে মানতে হবে, কিন্তু এখন এই জন্য নবীজিকে মরা এ কথা বলা যাবে, নবীজিকে মাইয়িত এ কথা বলার কোনো সুযোগ নাই। এটা কোরআনে কারীমের প্রমাণ দিতে গেলে অনেক সময় লাগবে, সেদিকে যেতে পারছি না। আমি সংক্ষেপে শুধু বলতে চাচ্ছি যে আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে যে বিষয়টা আজকে তারা বিভিন্ন ফতোয়া ফারায়েজ দেখাচ্ছে, আমি বেশি কিছু দেখাবো না, এরপরেও দু একটা কথা আমি বলে শেষ করে নিচ্ছি ইনশাআল্লাহ। দেখুন, এই যে কিতাবটা দেখতে পাচ্ছেন, কিতাবের নাম ইসলাহুর রাসূল। কিতাবের নাম কি? ইসলাহুর রাসূল। লেখক মাওলানা আশরাফ আলী থানভী। লেখকে মাওলানা আশরাফ আলী থানভী। তিনি এই ইসলাহুর রাসূল, এইটা পাকিস্তানের ছাপা, এইটা 103 নম্বর 102 নম্বর পৃষ্ঠার শেষে স্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন, আমরা যে মিলাদ শরীফ করি এবং কিয়াম করি, তাবাররুক দেই, এই সব কিছুই তিনি বলেছেন জায়েজ, মুস্তাহাব, এবং এইটা করলে অভূত কল্যাণ রয়েছে। অথচ তার নাম নিয়ে আজকে তার অনুসারী দাবিদাররা তারা এইটাকে বেদাত করার দুঃসাহস দেখাচ্ছে। এরপরে সাহারানপুরের মুহাদ্দিস, আবু দাউদ শরীফের প্রখ্যাত ব্যাখ্যাকার মাওলানা খলিল আহমদ সাহারানপুরি আম্বেদকর আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, আরবি কিতাব আল মুহান্নাদ, পাকিস্তানের ছাপা, সেখানে পৃষ্ঠা নাম্বার 46, প্রশ্ন নাম্বার 21, এইটার জবাবে বর্তমান আমরা যে মিলাদ শরীফ এবং কিয়ামটা করে থাকি, তিনি স্পষ্টভাবে বলেছেন এই মিলাদকে কোনো মুসলমান নাজায়েজ বলতে পারে না। কথাকে বুঝতে পেরেছেন? কোনো মুসলমান এইটাকে নাজায়েজ বলতে পারে না। আমি কিন্তু পড়ে শোনাতে পারছি না, যেহেতু সময় আপনারা বেঁধে দিয়েছেন, এই জন্য কথা বলতে পারছি না। ঢাকা লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বড় পাকড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি সাহেব, যাকে সদর সাহেব হুজুর বলা হয়, মরহুম আজিজুল হক সাহেবের যিনি মরহুম শেখুল হাদিস আজিজুল হক সাহেবের যিনি উস্তাদ ছিলেন, তার তাসাউফ তত্ত্ব, এর মধ্যে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, সেখানে তিনি 42 নম্বর পৃষ্ঠাতে তিনি সংক্ষেপে যে কথাটা আমি বলে দিচ্ছি তা হচ্ছে যে মিলাদ শরীফ নিয়ে কারো কোনো কথা নাই, বরং কিয়ামের সময় বসে বসে সালাম দেওয়া তিনি বলেছেন এইটা বেয়াদবি। কি বলেছেন? তাহলে এখন সদস্য হুজুরের ফতোয়া অনুযায়ী যারা বসে বসে 5 জুলাই ইয়া নবী কয়বা আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলে, তাদেরকে যদি আমরা বেয়াদব ফতোয়া দেই, দোষ কি আমাদের হবে? কথা কি বুঝতে পারেন না আপনারা? বুঝতে পেরেছেন তো? তো ফতোয়া আমরা দেই নাই, ফতোয়া ফরিদপুরি সাহেব দিয়ে গেছেন। কথা ঠিক না? আমরা যে মিলাদ ও কিয়াম করি, সংক্ষিপ্ত আকারে আমি দেখিয়ে দিলাম যে আমরা যেটা করি